বেশ কিছুদিন আগে একটা ছুটির দিন দেখে আমরা সপরিবারে পৌঁছে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট। উদ্দেশ্য ছিল গঙ্গার পাড়ে বসে নিজেদের মতন করে একটু সময় কাটানো। গঙ্গার পাড়, তার সাথে ঘাটে নৌকা বাঁধা, সূর্য অস্ত যাচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছিল। এইভাবেই অনেকটা সময় কেটে গেল গঙ্গার পাড়ে বসেই। এরপর একটু খিদে খিদে পাচ্ছিল, তা কিছুটা এগিয়ে একটা পাওভাজির দোকান থেকে পাওভাজি খেয়ে আমরা রওনা দিলাম গঙ্গা আরতি দেখব বলে। এই গঙ্গা আরতিটা দেখার বহুদিনের ইচ্ছা ছিল। তো ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 5টা সাড়ে 5টা বেজে যায়। তো আমরা গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষের জমায়েত। যথারীতি আমরা বসার জায়গা পাই না। গুড্ডিকে একটু বসাতে পেরেছিলাম, কিন্তু আমি এবং শেষাদ্রি দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু এই আরতি দেখেছি। আরতি শুরু হতে হতে প্রায় 6টা 10-15 বেজে যায়। তো তারপরে সে এক অপরূপ দৃশ্য, চোখে না দেখলে মুখে বলে প্রকাশ করা সম্ভব হবে না। তো আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা ঠিক করি যে আমরা গঙ্গার পাড় দিয়ে ওই রাতের গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতেই ফিরে আসব। এবং এই মতোই বাবুঘাট থেকে যে গঙ্গার পাড় দিয়ে যে প্রিন্সেপ ঘাটের রাস্তাটা, ওইখান থেকে আমরা হাঁটতে শুরু করি। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম কিছু অল্প বয়সী ছেলে মেয়ে গঙ্গার পাড়ে বসে নিজেদের মতন করে গান গেয়ে চলেছে। এরকম একটা দৃশ্য দেখতে পাবো সত্যি আশা করিনি, এবং এত ভালো লাগলো যে ওখানে না দাঁড়িয়ে পারলাম না। নিজেদের মতন করে তো গুনগুন করে গান গাইতেও শুরু করে দিয়েছিলাম। তো ছেলেমেয়েগুলো এত সুন্দর গান গাইছিল, স্টেজ নেই, কোথাও কিছু নেই, তবুও যে নিজেদের মতন করে এইভাবে একটা পারফরমেন্স তৈরি করে ফেলা যায়, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। প্রচুর মানুষ, প্রচুর লোকজন দাঁড়িয়ে তাদের গান শুনছিল, এবং তার সাথে আমরাও। সময় বয়ে যাচ্ছিল, ফিরে আসতে হতো, কিন্তু কোনো রকমভাবেই যেন আর ফিরে আসতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের গান শুনি। যাই হোক, ফিরছিলাম ওখান থেকে। আবার যখন কিছুটা এগিয়ে এসেছি, তখন দেখছি একটা ছেলে নিজের মনে নাচ করে চলেছে। চারিদিকে কি ঘটছে না ঘটছে কোনো দিকেই খেয়াল নেই, গান চালিয়ে সে আপন মনে নেচে যাচ্ছে। এত ভালো লাগছিল, সেখানেও বেশ কিছুটা সময় দাঁড়ালাম সেই ছেলেটির নাচ দেখব বলে। খুব ভালো লাগছিল। তো সেই সময় প্রায় অনেকটা সময় হয়ে গেছে, যে 7টা বেজে গিয়েছিল। আমাদের বাড়ি ফেরারও একটা ব্যাপার ছিল। তা কিছুক্ষণ দাঁড়িয়ে নাচ দেখার পর তো আমরা আবার হাঁটতে লাগলাম এবং হেঁটে হেঁটে এসে আমরা প্রিন্সেপ ঘাটে উঠলাম। প্রিন্সেপ ঘাটে উঠার পর যেটা ঠিক করেছিলাম যে আমরা ওই দিনকের ট্রেনে করে আমরা ফিরবো রাত্রেবেলা। 7:30টা থেকে একটা ট্রেন থাকে প্রিন্সেপ ঘাট থেকে মাঝেরহাট পর্যন্ত। তো ওই ট্রেনটা করেই ফিরবো ঠিক করেছিলাম, কারণ এর আগে কোনো দিন আমি প্রিন্সেপ ঘাট থেকে রাত্রেবেলা ট্রেনে ফিরিনি। তো সেই মতন ওই ট্রেনটাতেই ফিরলাম। ছুটির দিন ছিল, তাই একেবারেই ফাঁকা ট্রেন ছিল, কোনো রকম কোনো প্যাসেঞ্জার ছিল না সেই অর্থে। তো ভালো লাগলো, খুব সুন্দর দিনটা কাটলো। কারণ ছুটির দিনেও আমাদের 3জনকে সচরাচর একসাথে পাওয়া যায় না। সানডেতেও গুড্ডি টিউশন থাকে। তো এই কারণে যেটা হলো যে অনেক দিন পর 3জনে একসাথে ভীষণ ভালো করে আমরা দিনটা কাটলাম, খুব এনজয় করলাম।